পুরুলিয়া পৌরসভা এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও শহরের জনবহুল এলাকা থেকে ওঠানো গেল না বিতর্কিত একটি পশুহাট। গত 14 মে পৌরসভা এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়ার রাঁচি রোড সংলগ্ন এলাকায় ওই পশুহাটটি অবিলম্বে স্থানান্তরিত করার জন্য একটি ব্যানার টাঙানো হয়। কিন্তু এই হাটে পশু কেনাবেচা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সোমবারও যথারীতি বিতর্কিত স্থানটিতেই পশু কেনাবেচা করতে থাকেন। এলাকাবাসীরা এই ব্যাপারে অনেকেই প্রবল আপত্তিও জানিয়েছেন। যদিও এই হাটে পশু কেনাবেচা করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা তারা জানতেন না, সেই কারণেই তারা আজও এসেছেন, পরের দিন থেকে আর আসবেন না। পুরুলিয়ার গুরুত্বপূর্ণ রাঁচি রোডে জাতীয় সড়কের ওপর দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে বসছে পশুহাট। পৌরসভার পক্ষ থেকে পশু কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। সোমবার ফের রাস্তার ওপর বসে পশুহাট, ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আগেই সেখানে পশু কেনাবেচা নিষিদ্ধ বলে ব্যানার টাঙানো হয়েছিল, কিন্তু অভিযোগ সেই ব্যানার ছিঁড়ে ফেলে আবারও রাস্তার উপরেই পশুহাট বসানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাঁচি রোডের জিইএল চার্চ সংলগ্ন জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ততম এলাকা। প্রতিদিন ওই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। পাশেই রয়েছে একটি স্কুল, তার মাঝে দীর্ঘদিন ধরে রাস্তার উপর পশুহাট বসায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। সমস্যায় পড়ছেন পথচারীরাও। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। পৌর প্রশাসনের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে প্রকাশ্যে নিয়ম ভেঙে পশুহাট চলছে তা নিয়েই উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে জাতীয় সড়কের ওপর এই অবৈধ পশুহাট বন্ধ হোক। যদিও এ বিষয়ে এদিন প্রশাসনের তরফে কারোরই কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা আছি কি জানি নাই, তো নোটিশ ছিল, আমরা জানি না কিন্তু আমরা এরকম মেসেজ ফিরে এসেছি আর ঘুরে বেড়াটা আসবো না, পুরো দুটো দিচ্ছু বাজারটা তো এখানে বন্ধ করা আছে, তারপর তোমরা এখানে দিচ্ছ নোটিশে প্রশাসন বন্ধ করেছে, কি বলবে? এখানে বাজার করতে বিক্রি করা বন্ধ আছে, তাও দিচ্ছ আমরা আজকে দিচ্ছি, বন্ধ করা আছে তো, আমার বন্ধ করা আছে তো সবাই দিচ্ছি আজকে। জানি না, আমরা জানি না, 2 সপ্তাহ হলে তো বন্ধ আছে, জানি না আজকে জানি না, উপরে বাসগুলো দাঁড় করিয়ে যেভাবে মানে ছাগলগুলোকে উঠানামা করানো হচ্ছে, তাতে যে কোনো টাইমে একটা বিরাট বড় একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি। যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানে এইটা ইমিডিয়েট যদি বন্ধ হয়, এই যে এসডিও সাহেব একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন, একটা আমরা পোস্টার দেখেছিলাম, 2 দিন ছিল সেটি, তারপরের দিন দেখছি সেটাও নেই। মানে কীভাবে কে নিয়ে গেল জানি না, কিন্তু এইভাবে যদি চলতে থাকে, এই যে গত শুক্রবারের মানে 15 তারিখ থেকে বন্ধ হওয়ার কথা ছিল, 15 তারিখে হলো, ঠিক আছে, একদিন হয়তো হতে পারে যে হয়তো 14 তারিখে সন্ধ্যাবেলা দিয়েছে। আমাদের চিন্তা যে একটা জাতীয় সড়কের উপরে এই ধরনের হাট কি করে বসে। পরিবর্তনের পরে একটা নির্দেশিকা জারি হয়েছিল মিউনিসিপ্যালিটি থেকে, সেটাও দেখছি উৎখাত হয়ে গেছে, আবার রেগুলার হাট বসছে। শুক্রবারও হয়েছে, আজ সোমবার, আজকেও হাট বসেছে। তো সেটা আশা করব যেন এই ধরনের হাট না বসে। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10। মিত্রা ফাউন্ডেশনের দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস নিয়ে এসেছে আপনার জন্য সেরা সুযোগ। সিট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন 9434033636। দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সব কিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন
ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাঙ্কোয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানেই আমরা।